বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নাহল, আয়াত 121 থেকে 128 পর্যন্ত। আয়াত 121। সে ছিল আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাকে নবুয়াতের জন্যে বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। আয়াত 122। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি, আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। আয়াত 123। অতঃপর হে নবী, আমি আপনার উপর ওহী পাঠালাম যে আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করুন, আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। আয়াত 124। শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ বিষয়টি নিয়ে অযথা মতানৈক্য করেছে। অবশ্যই তোমার প্রভু কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন, যেসব বিষয়ে সেখানে তারা মতানৈক্য করত। আয়াত 125। হে নবী, আপনি আপনার প্রভুর পথে মানুষদের প্রজ্ঞা ও সৎ উপদেশ দ্বারা আহ্বান করুন। কখনো তর্কে যেতে হলে আপনি এমন এক পদ্ধতিতে যুক্তি তর্ক করেন যা সবচাইতে উৎকৃষ্ট পন্থা। আপনার প্রভু এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়ে গেছে, আবার যে ব্যক্তি হেদায়েতের পথে রয়েছে তিনি তার সম্পর্কে অবহিত আছেন। আয়াত 126। যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততটুকু শাস্তি দেবে যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে জেনে রেখো ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম। আয়াত 127। হে নবী, আপনি নির্যাতন নিপীড়নে ধৈর্য ধারণ করুন। আপনার ধৈর্য সম্ভব হবে শুধু আল্লাহ তাআলার সাহায্য দিয়ে। এদের আচরণের উপর দুঃখ করবেন না। এরা যেসব ষড়যন্ত্র করে চলছে তাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আয়াত 128। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে। সর্বোপরি তারা হবে সৎ কর্মশীল।